নমস্কার সবাইকে, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সকাল সকাল স্নান টান করে একটা শাড়ি পরে নিয়েছি, নতুন শাড়ি এটা। তো স্নান টান করে মাথা টাথা আছড়ে সিঁদুর দিয়ে টিপ পরে, আমি সিঁদুরের টিপই পরি এমনিতেই। তো আজকে করব হচ্ছে দ্বিতীয় সোমবার, কারণ আমি প্রথম সোমবারটা মিস করে গেছি, ওটা করতে পারিনি। জানোই অনেক রকম প্রবলেম থাকে মেয়েদের, তো সেই রকম একটা প্রবলেমের জন্য পাশের বাড়ি থেকে এই দুধটা নিয়ে এসেছি, বাবার মাথায় ঢালবো। আর এদিকে হচ্ছে পুজো দেবো বলে জল নিলাম, তুলসী তলায় জল দিয়ে সূর্য নমস্কার করে তারপর তুলসী তলায় জল ফুল দিয়ে এবারে হচ্ছে তুলসী পাতা তুলতে হবে। আমার যেহেতু গোপাল আছে, তো সেই জন্য তুলসী পাতাও তুলে নেব। তুলসী পাতা তুলতে গিয়ে দেখি আরও দুটো ফুল আছে গাছে, মানে হলুদ জবা ফুল ফুটেছে। সেটা হচ্ছে আমি দেখতে পেলাম এখন, কারণ ওই ফুলগুলো না একটু বেলা হলেই ফোটে। আর আমি যেহেতু সকালবেলায় ফুল তুলেছি, অ্যাকচুয়ালি আমিও তুলিনি, আজকে ফুল তুলেছে আমার ছেলে, তো ও হয়তো খেয়াল করেনি বা তখন হয়তো কড়ি অবস্থায় ছিল। আর এই সাদা ফুল, গোলাপি ফুল, এই জবা ফুলগুলো না একটু দেরিতেই ফোটে, মানে একটু বেলা হলে তারপরেই ফোটে। তো এই জন্য আমি তুলে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। আর ওই যে একটা পয়সা পয়সা এবার শিবলিঙ্গটা দেখা, তোমাদের শিবলিঙ্গটা দেখা। এই দেখো আমার মা হলো ফুল তুলেছে। অত নাড়ালে হবে না, তুই আমাকে দে, আমাকে দে। আমার বর বাজার থেকে কিনে নিয়ে এসছে বেলপাতা, এই যে ফুল, আকন্দ ফুল, ওগুলো সব নামাবো। তার আগে যেগুলো আমি বাড়ি থেকে তুলেছি, মিষ্টি, দই, সর আমি করে নিই। তুই ওইখান থেকে ধরে, এইভাবে ধরে থাক, ওই হাত এই দিকে দে। হ্যাঁ হ্যাঁ, পিঁপড়াও লেগে আছে। এই দেখো আমার মা পিঁপড়াই হলো কামড়ে দেবে মাকে। এই যে মধ্যে নামাবো, এগুলো দেখা যাচ্ছে তো? হ্যাঁ, বাতি দেখা যাচ্ছে, তোমাকেও দেখা যাবে। আমাকে দেখাতে হবে না, ফুলগুলো দেখাতে হবে। এই দেখো ফুল। আরে ওই ফুল না দা, ও গেল সব। এবার শিবলিঙ্গ। আর এই দেখো আমাদের হলো কি যেন নীল ফুল, ধুতুরা, আকন্দ, হচ্ছে যোগার জন্য। শুনেছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার নাকি তিল দিলে খুব ভালো হয়, তাই জন্য আমি এই দুধের মধ্যে গঙ্গার জল, ঘি, মধু, তারপর কালো তিল, গোলাপ জল, সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম, দই দিয়ে দিলাম। তো এই সমস্ত দিয়ে ভালো করে মিক্সড করে তারপর পুজোটা দেব। ওম নমঃ শিবায়। আসলে এক একজনের এক এক রকমভাবে পুজো দেয়, তো আমি এভাবেই দিলাম। তো এদিকে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি সম্পন্ন করে আমি পুজোটা কমপ্লিট করলাম। আর এই যে ভোলে বাবা শিবলিঙ্গের মধ্যে আমি ফলগুলো দিতে পারিনি,
তো আমি শিব ঠাকুরকে ছুঁয়ে তারপর আলাদা একটি পাত্রের মধ্যে গোটা ফল দিয়ে পুজোটা দিয়ে এলাম। একটু মিষ্টি আর দই নিয়েছি, তেমন তো কিছু খাওয়া যাবে না আজকে, তো সেই জন্যই মিষ্টি আর দইটা খেলাম। আর সবাইকে খেতে দিয়ে, বাড়ির সবাইকে খেতে টেতে দিয়ে তারপর একটু ফল খাবো। তো দেখো আমি ফল এখানে কেটে নিয়েছি, একটা আম আর আপেল কেটেছি। ফল আহার করেই আজকে দিনটা কাটাবো। এখন করছি আম আর আপেল। আর এইটা খাবি না, এটা হলো এখানে লাগিয়েছি, একটুখানি ভালো করে লাগিয়েছি। তো এখন বিকেলবেলা, এখন বাজে হচ্ছে ওই 5টা মতো বাজে। মেয়ে গেছে পড়তে, ছেলে ওই ঘরে টিভি দেখছে। আমি শুয়েছিলাম, ভাল লাগছে না আজকে, যেহেতু উপোস ছিলাম সারাদিন, ওই ফল মিষ্টি খেয়েছি। আর হচ্ছে এখন শরীর মানে একটু কেমন একটা লাগছে, তো শুয়েছিলাম, ঘুম আসছে না, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো রান্না বান্না তো করেছি, তবুও যেহেতু আমি নিজে উপোস থাকলে কী হবে, আমার ছেলে মেয়েকে তো খেতে দিতে হবে, তারপর আমার বর আছে, তো ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি ফল মিষ্টি খেয়েছিলাম।